প্রেমিকের হাত ধরে ঢাকায় গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ভোলা চরফ্যাশন উপজেলার জোস্তা বেগম নামে 17 বছরের এক তরুণী। জানা গেছে মোবাইল ফোনে মানিক নামে এক ছেলের সাথে পরিচয় হয় জোস্তা বেগমের। গত 4 দিন আগে নিহত তরুণী পরিবারকে না জানিয়ে প্রেমিক মানিকের সাথে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে তার মাকে ফোন করে জানান সে প্রেমিক মানিকের সাথে ঢাকায় আছেন। এদিকে বুধবার 25 সেপ্টেম্বর দুপুরে নিহত তরুণী জোস্তা বেগমের মরদেহ উপজেলার আসলামপুর ইউনিয়নে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষাবাদে জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত তরুণীর মা কুলসুম বেগম ও পুলিশ জানান পরিবারের আগাচোরে মেয়ে জোস্তা মানিক নামে এক ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতো। মোবাইল ফোনের পরিচয় সূত্র ধরে গত 4 দিন আগে প্রেমিক মানিকের হাত ধরে বাড়ি ছাড়েন জোস্তা বেগম। ঢাকায় গিয়ে তার মাকে ফোন করে জানান সে প্রেমিক মানিকের সাথে ঢাকায় আছেন। গত কয়েকদিন মেয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত মঙ্গলবার বিকেলে মেয়ে জোস্তা বেগম তার মাকে ফোন করে জানান মানিককে নিয়ে দেশে ফিরছেন, তার 2000 টাকা প্রয়োজন। পরে বিকেলে তার মা জোস্তাকে বিকাশে 2000 টাকা পাঠান। নিহত তরুণী জোস্তা বেগম উপজেলার এয়াসপুর ইউনিয়নের নয়নগাঁড়ে বেলায়েত চকিদারের মোড় এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তবে নিহত জোস্নার পরিবারের দাবি ঢাকা থেকে চরফ্যাশনে ফেরার পথে লঞ্চ থেকে নদীতে ফেলে তাকে হত্যা করেছেন প্রেমিক মানিক নামের যুবক। ওই যুবকের পরিচয় জানেন না তরুণীর পরিবারের কেউ। চরফ্যাশন থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ে তরুণীর মরদেহ উদ্ধারের পর ভোলা মর্গে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় ওই তরুণীর পরিবার নিহত জোস্তা বেগমের পরিচয় শনাক্ত করেন। পরিবারের দেওয়া তথ্য মতে ওই যুবক মানিকের পরিচয় শনাক্তর চেষ্টা চলছে। মানিক ফোন দিছে, চরফ্যাশনে ফোন দিয়েছে, আমি চরফ্যাশনে আসছি, তুমি আসো। পরে এই মেয়েটা নিয়ে আবার ঢাকা গেছে মানিক। হ্যালো, জি জি হ্যাঁ, মানিক ঢাকা যাওয়ার পরে মেয়ের মায়ের ফোন দিচ্ছে, তোরা কই, তুই কই? তো বলছে যে আমি ঢাকাতে আছি ওদের সাথে, তোরা তাহলে আমি বাড়িতে আয়। তারপর মানিকও রাজি হয়েছে, মেয়েও রাজি হয়েছে বাড়িতে আসার জন্য। গতকালকে রওনা দিছে। গতকালকে রওনা দেওয়ার পরে ওই যে ইতে আইসা লঞ্চ গান আইসা ওই ছেলে মেয়ের মায়ের ফোন দিছে যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এইখান থেকে দুজনে উদাও, আর কোনো সংবাদ আর কোনো পাওয়া যাচ্ছে না। আজকে সকালে মেয়েটা লাশ পাইলাম বেচতে, এই ঘটনা। আচ্ছা, এই যে এই মানিকের পরিচয়টা আসলে পাওয়া গেছে কিনা? না, মানিকের পরিচয় আমরা উদ্ঘাটন করতে পারিনি। না, এটা হচ্ছে আমরা তো অজ্ঞাতনামা লাশ পাইছি, পোস্টমর্টমে পাঠাইছি অজ্ঞাত হিসাবে, বুঝছেন। পোস্টমর্টমের আগে যদি পরিচয়টা পাইতাম তাহলে একটা অন্য ব্যবস্থা। এখন আমরা ওই যে ইডি মামলা নিচ্ছি, পোস্টমর্টমের রিপোর্টের পরে ওখানে হত্যা বা অন্য যে কোনো আসে ওই মামলা রুজু হবে।